ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি। আজকে আমি বেরিয়ে পড়েছি বাসন্তী ঠাকুর মানে পুজো, যেহেতু সামনে চৈত্র মাসের যে বাসন্তী পুজোটা হয় সেই বাসন্তী পুজোর ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি পানিহাটি অঞ্চলেরই বাসিন্দা, পানিহাটি অঞ্চলেই থাকি, আর এই পুজোটাও ঠিক আমার পানিহাটি অঞ্চলেই হচ্ছে। উদয় সংঘ, এই উদয় সংঘর পুজো প্যান্ডেলে যে প্রতিমা প্রবেশ করে গেছে সেই প্রতিমা দর্শন করানোর জন্যই তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। খুবই নাম করা একটি পুজো পানিহাটি অঞ্চলের মধ্যে এবং নাম করা একটি ক্লাব। তো সেই পুজো প্যান্ডেলে যে প্রতিমা ঢুকে গেছে সেই খবর শুনতেই আমি ছুটে ছুটে চলে আসলাম। তো চলো তোমাদেরকে শুরু করে দিই, বেশি কথা না বলে শুরু করে দিই। পানিহাটি অঞ্চলের যে উদয় সংঘ ক্লাবে, সেই ক্লাবের যে প্রতিমা চলে এসেছে সেই প্রতিমা দর্শন তোমাদের করিয়ে দিই। আমি এখন আছি পানিহাটির উদয় সংঘ ক্লাবের পুজোতে, বাসন্তী পুজো। তো প্রথমে আমি এখান থেকে শুরু করছি। বাসন্তী পুজোর যে সময় নির্ঘণ্ট আছে 2026, সেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখানে তোমরা পরিষ্কার দেখতে পাবে যে কি বার এবং কোন কোন সময় তাদের অনুষ্ঠান সূচি রয়েছে, এখানে কি অনুষ্ঠান রয়েছে সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। তো এখান থেকেই আমি তোমাদের ভিডিওটি দেখানো শুরু করলাম। এবার যাব মণ্ডপের দিকে, সামনেই মণ্ডপ রয়েছে আর প্রতিমা মণ্ডপে প্রবেশ করে গেছে। তো চলো আমরা একটু দেখে নিই প্রতিমাটা। হয়েছে ওনাদের প্রতিমা কার্তিক ঠাকুর এখানে রয়েছে, দারুণ সুন্দর হয়েছে দেখতে। এবং কার্তিক ঠাকুরের গায়ে যে পোশাকটি আছে সেই পোশাকটি কিন্তু দারুণ ম্যাচ করেছে গায়ের সাথে। আর আমাদের এই এত সুন্দর প্রতিমা শিল্পী যে রয়েছে তাদের নাম হচ্ছে তপন কুমার পাল ও সুশান্ত কুমার পাল। দেগঙ্গা থেকে এসেছে এই প্রতিমাটি। তো প্রতিমা শিল্পী তপন কুমার পাল ও সুশান্ত কুমার পালের যে প্রতিমা আমাদের উদয় সংঘতে এসেছে। দেখো এখানে মা সরস্বতী রয়েছে, মা সরস্বতীর মাথার যে চূড়াটা রয়েছে দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে মা সরস্বতীকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই হচ্ছে অসুর। বাসন্তী পুজো মানে আমরা জানি দুর্গা পুজো, আমাদের বাঙালির কাছে চৈত্র মাসে যে বাসন্তী পুজো হয় সেটাই কিন্তু আমাদের কাছে দুর্গা পুজো, আসল দুর্গা পুজো। কিন্তু আমরা এই দুর্গা পুজোতে আনন্দ করি না, বেশি আনন্দ করি আমরা শরৎকালের যে দুর্গা পুজো হয়ে থাকে। তো এই বাসন্তী পুজোটা কিন্তু রাবণ করেছিলেন যে বাসন্তী পুজোটা, আর আমরা যে শরৎকালে আনন্দ করি সেটা কিন্তু অকাল বোধনের পুজো। তো দেখো এই হচ্ছে মায়ের মুখ, মায়ের মুখটা দেখো অপূর্ব সুন্দর হয়েছে এবং মায়ের মাথার যে চূড়াটা হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে। মায়ের চোখ দুটো দেখো সব থেকে বেশি সুন্দর হয়েছে, মায়ের চোখ আর মুখটা দেখো কত সুন্দর হয়েছে। যে বাহন পেঁচা রয়েছে এখানে, তার মানে এটা লক্ষ্মী প্রতিমা, তোমরা বুঝতেই পারছো। বাহন দেখানো থেকে শুরু করলাম। তো এই হচ্ছে লক্ষ্মী প্রতিমা, মুখটা তো অপূর্ব সুন্দর হয়েছে, দারুণ এক চালার ওপরে। ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এই হচ্ছে গণেশ ঠাকুরের সুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। এবং শাড়ি এবং সাজ অপূর্ব হয়েছে। তো পানিহাটির এই আর উদয় সংঘ ক্লাবের পুজো কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে। মায়ের হাতের যে চাঁদমালাটা আছে, চাঁদমালাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ঘট আকার হয়েছে চাঁদমালার ওপরে এবং হাতে রয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। মায়ের মুখ, চোখ, নাক সবটাই সুন্দর হয়েছে। মুখটা তো ভীষণ সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লাগছে। লক্ষ্মী ঠাকুরের মুখ, এমনিও লক্ষ্মী ঠাকুরের মুখ সবসময় একটু শান্ত প্রকৃতিরই লাগে দেখতে। সবসময় শান্ত প্রকৃতির মেয়েদেরকে দেখলে আমরা বলি লক্ষ্মী স্বরূপা। তো লক্ষ্মী ঠাকুরের মুখ একটু শান্ত হবে দেখতে, খুব সুন্দর মিষ্টি মুখ হবে, সেটাই আমাদের দেখতে ভালো লাগে। ঠাকুরের মুখটাও বেশ গোল আদলের হয়েছে, দারুণ কিন্তু হয়েছে মুখটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠাকুরের মুখটা দেখতে কেমন লেগেছে। সিংহ মহারাজ বসে রয়েছে। সিংহ মহারাজের মুখটা তো ভীষণ বড় সড়ো হয়েছে, কিন্তু শরীরটা কিন্তু অতটা বড় সড়ো হয়নি, তবে ভালোই লাগছে। সিংহ মহারাজ হা করে রয়েছে, যাই হোক। আর মায়ের হাতের এই ত্রিশূল রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, চোখ দুটো দেখো ভীষণ রাগী লাগছে না মুখটা। মা দুর্গা যখন অসুরকে বধ করেছে সেই মুহূর্তের ছবি, তো একটু রাগি হতেই হবে, ভীষণ ভালো লাগছে। মুখটা তো খুবই সুন্দর হয়েছে এবং মায়ের মাথার চূড়াটাও দেখো দারুণ হয়েছে, চূড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আগামীকালই শুরু হয়ে যাচ্ছে উদয় সংঘতে পুজো। আর এই উদয় সংঘতে কী করে আসতে হবে চলো, তোমাদের ভিডিও চলতে আমি তোমাদেরকে বলে দেবো। এই উদয় সংঘর পুজো দেখতে হলে তোমাদের এখানে কি করে আসবে তোমরা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে
রয়েছে হাঁস, আর এই হচ্ছে মা সরস্বতী। মা সরস্বতীর মুখটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ঠাকুরের মধ্যে আমি লক্ষ্য করেছি মা দুর্গার মুখটা আলাদা, মা সরস্বতীর মুখটাও কিন্তু হয়েছে আলাদা, এবং মা লক্ষ্মীর মুখও কিন্তু হয়েছে আলাদা। অনেক সময় আমরা মা লক্ষ্মী বা সরস্বতী একই রকম দেখতে লাগে, শুধু তাদের বাহন আর সাজ পোশাকের পার্থক্য থাকে, সেই কারণে বুঝতে পারি। কিন্তু না, তুমি দেখো এখানে সরস্বতী ঠাকুরের মুখটা কিন্তু একদম আলাদা হয়েছে। গায়ের কালারটা হোয়াইট কালার হয়েছে, হোয়াইট কালারের মা বাসন্তী পুজো, যেহেতু মায়ের গায়ের কালারটা বাসন্তী হয়েছে, আর মা লক্ষ্মীর গায়ের কালারটাও কিন্তু বাসন্তী হয়েছে। আর এখানে গণেশ ঠাকুরের শরীরের রঙটা পিঙ্ক কালার হয়েছে, মুখটা কিন্তু হয়েছে হোয়াইট কালারের মধ্যে, অফ হোয়াইট কালারের মধ্যে। তো মা সরস্বতীর গায়ের কালারটা হোয়াইট কালারের হয়েছে, এবং মাথার চূড়াটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তোমাদের খুব কাছ থেকে আমি এখানে দর্শন করাতে পারলাম, আমার ভীষণ ভালো লাগছে। এবং মা কিন্তু হাসছে, দেখো হাসি মুখের একটা রূপ আমাদের এখানে মা সরস্বতী এখানে বসে রয়েছে, সেই রূপ নিয়ে দেখতে ভীষণ ভালো লাগছে। আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। পাশেই রয়েছে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের মুখটাও দেখো বেশ একটু গুরু গাম্ভীর্য লাগছে, বেশ গম্ভীর গম্ভীর মনে হচ্ছে মুখটা। আর কার্তিক ঠাকুরের চুল তো এরকমই হয়, আমরা দেখেই থাকি। তো কার্তিক ঠাকুরের চূড়াটাও বেশ সুন্দর হয়েছে, আর সাথে রয়েছে ময়ূর রয়েছে, হাতে তীর ধনুক রয়েছে, বেশ ভালো লাগছে। কার্তিক ঠাকুরের গায়ের কালারটা একটু হালকা হলদে কালারের হয়েছে, পুরো শরীরের কালারটা, এবং গায়ে গয়না, মাথায় মুটুক, ভীষণ সুন্দর লাগছে। গায়ের পোশাকের যে কালার হয়েছে তার সাথে কম্বিনেশন করে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কার্তিক ঠাকুরের মুখটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে এই দেখালাম তোমাদের আমাদের পানিহাটি অঞ্চলের উদয় সংঘ ক্লাবের প্রতিমা। এখানে পরপর সব প্রতিমা রয়েছে, বাসন্তী প্রতিমা ঢুকে গেছে প্যান্ডেলে। তো কাল থেকেই শুরু হয়ে যাবে ওনাদের পুজো। আমি অবশ্যই আসবো তোমাদের পুজো দেখানোর জন্য। তো প্রতিমা তো তোমাদেরকে দেখালাম, এবার চলো এখানে কি করে আসতে হবে, এবং এখানে আসতে গেলে তোমাদের কিসে করে আসতে হবে। তো চলো সেই সবটাই জেনে নেবো। এখানে যে রয়েছেন এই পুজোর যে সেক্রেটারি রয়েছেন তার সাথে একটু কিছু কথা বলে নেবো এই পুজো সম্পর্কিত, কত বছরের পুজো, তো এই সমস্ত কিছু একটু জেনে নেব। দেখিয়ে দেবে, মৃত্যুমানে আপনাকে পৌঁছে দেবে। এটা হলো ভোলার বলতে পারেন প্রথম দুর্গা পুজো, এই যে প্রথম পুজো একটা বাসন্তী পুজো। আচ্ছা, এখানে আসতে হলে 51 সালের পুজো, এটা মানে 1951 সালের পুজো। হ্যাঁ 51 সাল থেকে আরম্ভ হয়েছে। 51 সাল থেকে এই পুজোটা শুরু হয়েছে। আর ট্রেন পথে আসতে হলে সোদপুর নামতে হবে। সোদপুর থেকে নেমে অটোয় গোলা বাস স্ট্যান্ড। আচ্ছা, গোলা বাস স্ট্যান্ড, আচ্ছা, মিত্রপাড়া বললেই হবে। মিত্রপাড়া বললেই এই পুজো সামনে নামিয়ে দেবে। আর আপনাদের কাল থেকে পুজো শুরু হচ্ছে, মানে 2051 সাল থেকে পুজো শুরু হচ্ছে, মানে এটা তো অনেক বছর হয়ে গেল, বেশ 74 বছর চলছে। 74 বছরের। তো আগামী বছর তো 75 বছর হচ্ছে। হ্যাঁ আগামী বছর আগামী বছর 75। ওই আমরা ব্যানারও লাগিয়েছি বাইরেতে একটা, দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে 74 নিচ্ছি। বছরের ব্যানারও লাগিয়েছি। আচ্ছা আচ্ছা। আমার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কমিটির সাথে যুক্ত আছেন তো, পুজো কমিটির সাথে? মোটামুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো প্রদ্যুৎ চন্দ্র, এই হলো সেক্রেটারি, পুজোর সেক্রেটারি। আচ্ছা 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 প্রদ্যুৎ চন্দ্র। আচ্ছা আচ্ছা। তো খুব ভালো লাগলো, যেহেতু আমাকে বলতে হবে এখানে লোকেশনটা কিভাবে আসতে হবে। তো মানুষ ট্রেন পথে শিয়ালদা থেকেই আসুক বা ব্যারাকপুর বা নৈহাটি থেকে আসুক, গোলা বাস স্ট্যান্ডে সোদপুর নামতে হবে। সোদপুর নেমে ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মের এপারে আসতে হবে। এসে অটোতে উঠে বলতে হবে ঘোলা বাস স্ট্যান্ড, আর মিত্রপাড়ার পুজো, বাসন্তী পুজো। গোলা বাস স্ট্যান্ডে নেমে যাকে জিজ্ঞেস করবে সোদপুর স্টেশনে বললেও বলে দেবে। আচ্ছা আচ্ছা, মিত্রপাড়ার পুজো, তাহলেই ফেমাস একদম, তাহলেই এখানে এসে পৌঁছে যাবে। আমাদের সুবিধার জন্য আমি এই ব্যানারটি দেখিয়ে দিচ্ছি যে এখানে আসতে হলে কিভাবে আসবে, আর বলেই দিল 74 বছরের পুজো, 74তম বর্ষ, দেখো এখানে লেখাই আছে। আর উদয় সংঘ ক্লাব, আর RGSN ব্যানার্জি রোড, ঘোলা। তো পুজোর সময়সূচি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর সোদপুর হয়ে তোমরা এখানে খুব সহজেই চলে আসতে পারো। তো তোমাদের সুবিধার জন্য আমি এই ব্যানারটি দেখিয়ে দিলাম।
তোমাদের পানিহাটি অঞ্চলের উদয় সংঘ প্যান্ডেলে যে প্রতিমা প্রবেশ করে গেছে সেই প্রতিমা তোমাদের দর্শন করালাম, খুব কাছ থেকেই পাট পাট করে দর্শন করালাম। আমি এখন উদয় সংঘ ক্লাবের সামনেই আছি, এই যে উদয় সংঘ ক্লাব দেখো, আর এই হচ্ছে ওনাদের প্যান্ডেলের বাইরের অংশ। এইরকমভাবে প্যান্ডেলটা করেছে একদম রাস্তার ওপরেই, দেখো রাস্তার ওপরেই রয়েছে, এই যেখান থেকে গাড়ি ঘোড়া চলছে তোমরা দেখতেই পারো। আর ঠিক আমার পেছন দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে পানিহাটি জেনারেল হাসপাতাল তোমরা পৌঁছে যেতে পারো। মানে পানিহাটি জেনারেল হাসপাতালও যদি কেউ চিনে থাকো তো সেখান থেকে কিন্তু এই পুজো মণ্ডপটি দেখা যায় একদম রাস্তার উপরে সোজা চলে আসলেই, ওই রাস্তা ধরে সোজা চলে আসলেই এখান থেকে দেখাই যাচ্ছে পানিহাটি জেনারেল হাসপাতাল। তো খুব কমন একটা লোকেশন তোমাদেরকে আমি বলে দিলাম, যেটা হচ্ছে পানিহাটি জেনারেল হাসপাতাল। সেখান থেকে এই পুজো মণ্ডপটি কিন্তু বেশি একটা দূরে নয়, খুবই কাছাকাছি, একদম ঘরের কাছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন যেহেতু মণ্ডপে প্রতিমা প্রবেশ করে গেছে, তো কাল থেকে পুজো শুরু হবে। অতি অবশ্যই তোমাদেরকে আমি পুজো যখন কভার করব তখন আমি তোমাদেরকে অতি অবশ্যই দেখানোর চেষ্টা করব।